ডিআইজি রেঞ্জ যেটা তার বক্তব্য সেটা হচ্ছে এই যে কেউ যদি অশান্তি পাকায় তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। এইটাই হচ্ছে কোড আনকোড সেন্টেন্স, কপালে কষ্ট আছে। নজর রাখবো আমরা সন্দেশখালীর দিকে। সন্দেশখালী থেকে জেলিয়াখালী জনরোষে জ্বলছে শাহজাহানের ডেরা। নদী পেরিয়েও আজ আগুন শিব হাজরার বাগান বাড়িতে, ভস্মীভূত নেতা ঘনিষ্ঠ পোল্ট্রি ফার্ম। কালকে ধুন্ধুমারের আজও থমথমে প্রত্যন্ত এলাকা রণক্ষেত্র। সন্দেশখালীতে সতর্ক প্রশাসন, অশান্তিতে কড়া ব্যবস্থা। মুখ্য সচিবের বার্তার পরেই জেলিয়াখালী সহ ৮ এলাকায় জারি ১৪৪। জমায়েত মিছিলে মানার নাগারে টহলের মধ্যেই ধরপাকড়, জালে ইতিমধ্যেই ৮। সরেজমিনে ডিআইজি বারাসত। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আজকে কি অবস্থা, ওখানকার কি পরিস্থিতি? দেখো সম্প্রতি সেটা হচ্ছে গত ৩ দিন ধরে যে ছবি আমরা দেখেছি সন্দেশখালী জুড়ে, সেই ছবিটা কিন্তু আজকে নেই। অর্থাৎ এলাকা এখন কন্ট্রোল থাকলেও একটা কিন্তু থমথমে ভাব রয়েছে। তবে ডিআইজি রেঞ্জ যেটা তার বক্তব্য সেটা হচ্ছে এই যে কেউ যদি অশান্তি পাকায় তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। এইটাই হচ্ছে কোড আনকোড সেন্টেন্স, কপালে কষ্ট আছে। সব রকমভাবে কিন্তু পুলিশই একদম মোতায়েন করা রয়েছে। সর্বত্র মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কেউ কোনো অশান্তি পাকালে কিন্তু কড়া হাতে দমন করা হবে। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমি বর্তমানে ধামাখালীতে রয়েছি, ধামাখালীতেও কিন্তু এখন পুলিশ পিকেট করা রয়েছে। আমি দেখানোর জন্য বলবো আমাদের ক্যামেরা পার্সন পার্থ পালকে, সেটা হচ্ছে এই যে প্রতিটা জায়গায় কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং মহিলা পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে। এখান থেকে যারা আসছেন তারা প্রত্যেকে কিন্তু দেখতে চাইছেন যে কারা আসছেন, কাকে এন্ট্রি দেওয়া হবে, কী উদ্দেশ্যে মানুষ আসছেন। তাই কিন্তু একটা ব্যারিকেড করা হয়েছে। এখানে এন্ট্রি দেওয়া হবে সেই সমস্ত কিছু তথ্য যাচাই করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাইক বা গাড়ি যারা আসছেন, যারা ঘাট পেরোতে যাচ্ছেন, তারা কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন, কী পারপাস, সব কিছু জানার পরেই কিন্তু তাদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে, নইলে কিন্তু এখান থেকে এন্ট্রি দেওয়া হচ্ছে না। অর্থাৎ একদম ধামাখালী যে ঘাট, তা ঘাটের সামনে কিন্তু ব্যারিকেড করা রয়েছে। সেই ছবি কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এখনও কিন্তু জনজীবন সেই অর্থে স্বাভাবিক খানিকটা ফিরেছে, দোকানপাট খুলেছে। তবে মানুষের মধ্যে কিন্তু একটা ভয় রয়েই গেছে। গত ৩ দিন ধরে যা ঘটনা, সেই ঘটনার পর কিন্তু সেটা কিন্তু আজকে থাকছে। তবে পুলিশ প্রশাসন বার্তা দিচ্ছে এটাই যে মানুষের মনোবল বাড়াতে তারা সবসময় কিন্তু সচেষ্ট রয়েছে এবং তারা কড়া বার্তা এটাও দিয়েছে যে যদি কেউ অশান্তি করে তাহলে কিন্তু কপালে কষ্ট রয়েছে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমার। তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি কি বলছেন? রাজ্য সরকার এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছেন। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেব না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, তো মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।